আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে গিয়ে ইসলাম নিয়ে জানতে হলে আমাদের কি করা উচিত আসলে? এটা শুধুমাত্র যে ইসলাম বিষয়টা তা না। আম এটা যেকোনো ধর্ম হতে পারে বা যেকোনো পেশা বা যেকোনো সেক্টর নিয়ে যদি আমি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সবার ১ম এ সেই ধর্ম, সেই পেশা বা সেই সেক্টরের জ্ঞানী মানুষ, বিশেষজ্ঞ মানুষেরা কি বলছে তা জানতে হবে। অনেক অমুসলিমকে বলতে শুনবেন যে ইসলামকে নিয়ে তারা অনেক খারাপ কথা বলে। তারা বলে যে ইসলাম এটা শেখায়, সেটা শেখায়, সব খারাপ খারাপ বিষয়গুলো শেখায়। তারা রেফারেন্স দিয়ে কথা বলবে এমনকি, হ্যাঁ? তো এই একই প্রশ্নটা যে এই নাস্তিক বা অমুক ব্যক্তি এই খারাপ কথাগুলো বলেছে ইসলাম নিয়ে রেফারেন্স সহ, এখন আপনারা কি জীবনে শুনেছেন এরকম কথা? এরকম রেফারেন্স নিয়ে যদি আপনি কোনো মাদ্রাসার ছাত্রদের কাছে বা মাদ্রাসার শিক্ষকদের কাছে বা এমনকি সাধারণ মুসলিমদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে নাস্তিকদের বলা এইরকম কথা বা এই নেগেটিভ কথাগুলো তাদেরকে এই পর্যন্ত কেউ শিখায়নি বা তারা এই প্রথম শুনলো এই বিষয়গুলো। তারা কোনো হুজুরের কাছে শিখে নাই বা এরকম করতে হবে তারা শুনেও নাই। এরা কেন হয় জানেন? মূল বিষয়টা হচ্ছে গিয়ে এই যে নেগেটিভ কথাগুলো যারা মানে ব্যাখ্যা দেয় না, আসলে তারাই হচ্ছে গিয়ে এই নেগেটিভ কথাগুলো প্রচার করে। তারাই হচ্ছে গিয়ে মূল তৈরি করে এই বিষয়গুলো। এই হচ্ছে মূল সমস্যাটা। তো এখান থেকে মূল একটা ফাইন্ডিংস আছে। আমরা সবার ১ম এ যে ভুলটা করি ইসলাম শিখতে গিয়ে, তা হচ্ছে গিয়ে ইসলাম মনে করেন আপনি চাচ্ছেন ইসলাম জানতে, তাই না? ইসলাম নিয়ে স্টাডি করতে যাচ্ছেন। তো ইসলাম জানতে গিয়ে আমরা সবার ১ম এ একজন অমুসলিম লেখকের বই পড়ি। তারা যদি ইসলামকে নিয়ে দুটো ভালো কথা বলে, তাহলে আমরা মনে, মনে অনেক শান্তি পাই। এই সমস্যা তখন তৈরি হয় যখন আমরা নিজেরা ইসলামকে নিয়ে হীনমন্যতায় ভুগি। তাই অমুসলিমদের কাছ থেকে ইসলামের বিষয়ে আমরা মনে, মনে ভ্যালিডেশন বা বৈধতা বা তাদের সত্যায়ন খুঁজি। নিজের হীনমন্যতা দূর করতে আমরা অমুসলিমদের চোখে নিজের ইসলামের গুণগান শুনতে চাই। পাশাপাশি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের না দুঃখিত, তাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা যে এগিয়ে আছে মানে ১০০ থেকে ২০০ বছর হলো যদি আপনি ক্যালকুলেশন করেন, এগিয়ে আছে তারা। তো এই অল্প সময়ের উন্নতি দেখে তাদের সব কাজকে আমরা নিরপেক্ষ ভেবে বসি। এটা একটা ভুল করি আমরা। তারা যতটুক না জ্ঞানী তার থেকে বেশি জ্ঞানী ভাবি। এসব কারণে তাদের লেখা বই পড়ি, তাদের গবেষণাপত্র ঘাটাঘাটি করি এবং তাদের করা ডকুমেন্টারিগুলো আমরা সব দেখি বা রাস্তার চায়ের মোড়ে ওইসব নাস্তিকদের সাথে আমরা আলাপ করি, আড্ডা করি। আমরা ইমামদের সাথে, হুজুরদের সাথে আড্ডা বাদ দিয়ে ওদের আড্ডা শুনি আমরা। তারা কি বলতেছে ইসলাম নিয়ে বা তারা ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে সেটা শুনি আমরা। এই ইস্যুগুলো আমাদের তৈরি হয়। তো এই কাজ করার মাধ্যমে আমরা মূলত সমস্যাকে আরও বৃদ্ধি করে ফেলি। সেই অমুসলিম বক্তা, অমুসলিম চায়ের আড্ডার লেখক বা যে ব্যক্তি কথা বলতেছে সে প্রকাশ্যে আপনাকে হয়তো নিরপেক্ষতা দেখাইতেছে, কিন্তু ভেতরে ভেতরে সে আসলেই নিরপেক্ষ কিনা তা কিন্তু আমরা জানি না। অন্যদিকে আমরা ইসলামের জ্ঞানে পরিপূর্ণ না হয়েই নাস্তিকদের লেখা ইসলাম বিরোধী বইগুলো পড়া শুরু করি, যা আমাদের সংশয় আরও বেশি পরিমাণে ফেলে দেয় এবং এটা খুব সিরিয়াস লেভেলে একটা সমস্যা তৈরি করে। একটা বিষয় কি, আপনাকে ইসলামের বিষয়ে জানতে হলে ইসলামিক স্কলার বা লেখকদের বই পড়তেই হবে ভাই। একই টপিকে আপনি কয়েকটা বই পড়েন, কমপক্ষে ৩টা বই পড়েন। এই নিয়মে যদি আপনি পড়াশোনা করেন, তখন আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন যে ঠিক কোন স্থানে অমুসলিমরা ভুল করেছে এবং ভুল বুঝেছে বা নাস্তিকরা ভুল করেছে এবং ভুল বুঝেছে। অনেক সময় দেখবেন অমুসলিমরা স্বেচ্ছায় ভুল করে, ইচ্ছা করে ভুল করতেছে। অনেক সময় ইচ্ছা না থাকার পরেও তারা ভুল করে ফেলতে পারে। হয়তো কোনো অনুবাদে ভুল করে ফেলেছে বা হয়তো অর্থ বুঝতে ভুল করে ফেলেছে। আপনি যখন একই বিষয়ে ইসলামিক স্কলারদের লেখা এবং অমুসলিমদের লেখা বই পড়বেন, আপনি বুঝতে পারবেন যে অমুসলিমরা ভুল ব্যাখ্যার মাধ্যমে ইসলামকে অন্য একটি ধর্ম বানিয়ে ফেলেছে। সে ধর্মে না আছে ইসলাম আর না আছে ইসলামের শিক্ষা। তাই আমার পরামর্শ থাকবে, আপনি যখনই কোনো অমুসলিম বা নাস্তিক লেখকের কোনো বই পড়বেন, তাদের লেকচার শুনবেন বা চায়ের দোকানে তাদের সাথে আড্ডা দিবেন, সাথে সাথে ঠিক একই টপিকে মুসলিম স্কলারদের কমপক্ষে 3টা বই পড়বেন, মানে 1:3 রেশিও। 3টা বই পড়বেন বা ইমাম সাহেব বা কোনো মুফতি বা ইসলামিক জ্ঞানী ব্যক্তির 3 জন ব্যক্তির থেকে সেই একই বিষয়ে আলোচনা করবেন। হতে পারে
এটা টপিকটা জীবনী হতে পারে বা নারীর পর্দা বা শরিয়া আইন বা অন্য যে কোনো টপিক হোক না কেন, আপনি এই স্টাইলে আগাবেন। অমুসলিমদের কথা যতই লজিক্যাল মনে হোক, অমুসলিমদের তৈরি করা ডকুমেন্টারি, বই বা আর্টিকেল বা লেকচার যখনই আহরণ করবেন, সাথে সাথে ইসলামিক স্কলারদের একই বিষয়ে আরও 3টা ডকুমেন্টারি দেখবেন, তাদের সাথে তিনজনের সাথে আলাপ করবেন, ইউটিউব ভিডিও দেখবেন। প্রকৃত ইসলাম জানতে হলে ও বুঝতে হলে একমাত্র সঠিক পথ হচ্ছে গিয়ে ভাই কুরআন এবং হাদিসের অনুসরণ করা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা তার সঙ্গী, সাহাবী, বন্ধু ও অনুসারীগণ এই কুরআন ও হাদিস সুন্নাহ যেভাবে বুঝছেন এবং জীবনে যেভাবে করে মেনে চলছেন তা জানতে ও বুঝতে পারলেই আপনি আসল ইসলামকে জানতে পারবেন। আপনার আশেপাশে থাকা মুসলিমরা কি করলো সেটা ইসলাম না। প্রতিটা ধর্মে দেখবেন কিছু খারাপ লোক থাকে, এটা বাস্তব, ঠিক আছে। আর মূল সমস্যাটা হচ্ছে গিয়ে খারাপ লোকরাই বেশি প্রচারণা পায়, ফলে তাদের সংখ্যা কম হলেও তারাই আমাদের চোখে বেশি ধরা পড়ে। আমাদের দেখে মানে তাদেরকে দেখে আমরা মানে মোটামুটি সবাইকে দোষ দিয়ে দিই, যে আমরা পুরো ইসলামের উপর দোষ চাপাই দিই, ঠিক আছে। তো এই একটা বিষয়। তো আমি বলবো যে ভাই প্রকৃত ইসলাম কি বলতেছে, তা আমরা মূলত হচ্ছে জানতে পারবো ইসলামিক স্কলার যারা আছে, ইসলামিক যে সোর্সগুলো আছে সেগুলোর মাধ্যমে। তো সেই জন্য আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা জাস্ট র্যান্ডমলি ইসলামকে শিখতে চাচ্ছেন, যখন জানতে চাচ্ছেন, চোখ বন্ধ করে ওই নাস্তিক বা অমুসলিম এদের পিছনে না ছুটে আগে যারা জ্ঞানী, ইসলাম নিয়ে যারা বছর পর বছর 10 বছর 20 বছর ধরে এত পড়াশোনা করেছেন তাদেরকে নিয়ে একটু জানার চেষ্টা করেন। আর রুলস মনে রাখবেন 1:3, তাদের কোনো একজনের লেকচার বা চায়ের দোকানে আড্ডা হলো, তাদের সাথে কোনো একটা টপিকে বা কোনো ডকুমেন্টারি দেখলেন, একটা বই পড়লেন, একই টপিকে একই বিষয়ের সাথে সাথে আপনি 3জন ইসলামিক স্কলারের বই পড়েন, 3জনের ডকুমেন্টারি দেখেন বা 3জন ব্যক্তির সাথে আলোচনা করেন, ঠিক আছে। এটা আপনাকে খুবই হেল্প করবে। আর পাশাপাশি আপনি আরেকটা রুলস ফলো করতে পারেন, এটা হচ্ছে কি আপনি যখনই ফর এক্সাম্পল কেউ ওইটা দিয়ে মানে কেউ অমুসলিম অনেক সময় হয় কি ইসলামিক মানে বেশ ধরতে পারে, তাই না। তো সেই জন্য কী খেয়াল রাখতে হবে, 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে সুন্নাহ। সুন্নাহ কোথায় কোথায় লেখা থাকে, সুন্নাহ অন্যতম লেখার উৎস আমরা খুঁজে পাই হাদিসে, ঠিক আছে। আর তারপর হচ্ছে গিয়ে সাহাবি যারা আছে তারা এই কোরআন ও সুন্নাহ কীভাবে বুঝছেন, সরাসরি রাসূলের সাথে তারা মিশছেন, রাসূলকে দেখেছেন এবং তারা এটাকে কীভাবে অ্যাপ্লাই করেছেন। এই কয়েকটা বিষয় যদি আপনি নজরে রাখেন তাহলে প্রকৃত ইসলাম বুঝতে পারবেন। নাহলে যেটা হবে, অনেক সময় হাফ ইসলাম বুঝে আপনি কুরআনিস্ট হয়ে যেতে পারেন, খুবই রিস্কি হতে পারে। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।